ওই যে খাটের তলায় অর্ধেক ঢুকে পড়েছি বন্ধুরা। এই যে সব জিনিসপত্র বের করে করে দেখছি খাটের তলায়। এই আচারটা, এটা অনেক দিন রোদে দেওয়া হয়নি, যেহেতু রোদ ফোদ কিছুই উঠছে না এখন, সেই জন্য রোদে দেওয়াও হয়নি। আর যদি নষ্ট হয়ে যায় তাই দেখছিলাম, তো দেখলাম নষ্ট হয়নি, ভালোই আছে আচারটা। একটু বের করে রাখলাম, দেখলাম। আর এই যে ওটসটা, এটা পিয়ার ওটসটা তো ভাঙিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা তো খাওয়া হচ্ছে না পিয়ার, কারণ পিয়ার তো ওটসের রুটি খেত আগে, তো ওটসের রুটি খাওয়া হচ্ছে না। এই জনতায় একটা তরকারি ভাত করতেই যেন তেলের কোলাতে পাচ্ছি না, কেরোসিন তেলে, তো আর কি করব বলুন। তাই জন্যে ওটসগুলো গুঁড়ো করে রেখেই দিয়েছি। রুটি আর হচ্ছে না, তো ওটাও দেখলাম ওটাও ভালো আছে, কিছু হয়নি। খাটের তলায় তো ঢুকে ঢুকে তো ঝাঁটটা দিই, কিন্তু ভালোভাবে খাটের তলাটা কিছুদিন পরিষ্কার করা হচ্ছে না। এমনি বেশিরভাগটাই, অর্ধেকটাই আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করি প্রত্যেক দিনই। তো আর কি করব বলুন বন্ধুরা। আর এই যে ভয়েস দিচ্ছি ভিডিওটায়, কিন্তু একটু আওয়াজ হচ্ছে আশেপাশে, কারণ রান্না বান্না হচ্ছে আমার ঘরের পাশেই একদম। তো দেখুন কটা বাজে, ওই 9টা তো বেজেই গেছে, 9:20 বাজতে যায় সকাল। ভিডিওটা কিন্তু গতকালকে, আজকে ভয়েস দিচ্ছি। তো চাটা খাওয়া হয়ে গেল, কিছু করার নেই বন্ধুরা, রান্না বান্না হচ্ছে। আজকে তো কালকে মনে হয় অমাবস্যা গেছে না, আজ ঠিক জানা নেই, হয়তো ওই জন্য এখানে রান্না হয়। ওই বাড়িওয়ালা দাদার ক্যাটারিং আছে, রান্না বান্না হয়। নিমতা কালীবাড়ির মায়ের ভোগ রান্না হয় এখানে, তো ওই ক্যাটারিংয়ের দাদারা রান্না বান্না করছে, তাই একটু আওয়াজ হচ্ছে। কড়া খুন্তি ফুন্তি এইসবের ঘষাঘষি একটু মানিয়ে নেবেন, একদম ঘরের পাশেই তো, তো কিছু করার নেই। তো এই চাটা খেয়ে পাশে বিছানাটা ঝাড়তে চলে এলাম, বিছানা পরিষ্কার করে নিই। কী করবো বলুন, এইভাবেই কাজকর্ম করতে হয়। সকালে সব জল টল তুলে নিয়ে এসেছি, খাবার জল টাইম কল থেকে, ওই জন্যই। আর বিছানাটাও একটু গুছিয়ে গাছিয়ে নিই। আর শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আর আপনারা সকল বন্ধুরা কে কেমন আছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কী করবো বলুন, সারা দিনটাই কাজকর্ম নিয়ে কেটে যায়। কাজকর্ম করতে করতে সারা দিন কেটে যায়, সারা দিন কি সারা রাত, সারা রাত। রাতে তো অর্ধেক অবধি 12টা 1টা অবধিও কাজ থাকে ঘর সংসারের, না এটা করছি না ওটা করছি। খুবই আওয়াজ হচ্ছে বন্ধুরা, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। ভয়েসটা দেবো কোথায় বলুন, কিছু করার নেই। এই আওয়াজের জন্যেই আমি ভয়েস দিচ্ছি, কিন্তু এই আওয়াজটাই আজকে হচ্ছে। আর ভিডিওটা তো গতকালকের বললাম শ্যুট করা, তাই আজকে পোস্ট করব বলে আজকে ভয়েস দিচ্ছি। তো এই যে অর্ধেক ভিজে জামা কাপড়গুলো বারান্দা থেকে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে ঘরের ভেতরেই আলমারির উপরেই দিতে হয়। পাখার হাওয়ায় যেটুকুনি যা শুকায়, রোদ তো পায় না কোনো দিনই, তো কিছু করার নেই। রোদে আর শুকাবার কপাল নেই, তাই পাখার হাওয়াতেই শুকাই জামা কাপড়গুলো, কিছু করার নেই। কষ্ট সারা জীবন লেখা আছে কপালে, সেটাকেই বয়ে বেড়াতে হবে,
কিছু করার নেই তো। বিধাতা পুরুষ যা লিখে দিয়েছে সেটাই তো অক্ষরে অক্ষরে ফলবে কপালে। তো কপালে সারা জীবন কষ্ট করাই বিধাতা পুরুষ লিখে দিয়েছেন। আর কি করব বলুন। কাজ করছি, করতে করতে হাঁপিয়েও যাচ্ছি। এবারে এই যে জলের বোতলগুলোকে এক জায়গায় করি, 2খানা ব্যাগ বালতি সব নিয়ে গেছিলাম। পিয়া আমি দুজনে, আমি তো একা আনতে পারবো না। ওই খালি বোতলগুলো এক জায়গায় করি, আর ছোটো বোতলগুলো একটা ব্যাগে, বড় বোতলগুলো আরেকটা ব্যাগে, এই করে নিয়ে আসতে হয়। আজকে এখনও জানেন চাটা খাওয়া হয়নি, আজকে এখনও কিচ্ছু হয়নি। এই যে ভয়েসটা দিই, রাতে তো দিতে পারি না, তাই সকালেই দিই। রাতে যে কখন ঘুমিয়ে পড়ি জানি না, সারাদিন তো ঘুমোতে পারি না। একবার ঘর দেখতে যাচ্ছি, আবার কাজ কর্ম, দোকান বাজার সব করতে করতে রাতে যখন বিছানায় 9:30 9:30 বাজে, কোথায় যে কোন দেশে যে চলে যায় আমি নিজেও জানি না, ঘুমিয়ে পড়ি। ওই জন্য রাতে আর ভয়েসটা দেওয়া না, শরীর আর চলে না। গলাটার অবস্থা আজও দেখুন, একদম পুরো গলাটা বসে গেছে। ভালোই ঠান্ডা লেগেছে, ঠান্ডা গরম। তো এই নিয়েই চলছে, কিচ্ছু করার নেই। এবার জামা কাপড়গুলো যেগুলো একটু শুকিয়ে গেছে সেগুলো পাট করে রেখে দিই। আমার তো চারিদিকে জামা কাপড় ভর্তি, দেখতেই পাচ্ছেন। খাটের পাশে, রান্নাঘরের ওই টেবিলটায়, সব দিকে জামা কাপড়, সব দিকে। কিচ্ছু করার নেই, কি করব বলুন। এইভাবেই করতে হয় কাজকর্ম। একটা ঘরের মধ্যে সব কিছু ম্যানেজ করতে হয়, থাকতেও হয়, খেতেও হয়, শুতেও হয়, জামা কাপড় রাখতে হয়, জিনিসপত্র রাখতে হয়, সব একটা ঘরের মধ্যেই। এই যে একটা ঘর যে ভগবান কপালে জুটিয়েছে, ভাড়াই হোক যাই হোক, মাথার উপর তো একটা ছাদ আছে, তা কী করব। এই রোজ নিরামিষই রান্না, রোজ। তো পিয়া ওকে বললাম কী করব পিয়া, রান্না কি জানি। তো সেই জন্য পিয়া এই যে 3টে ঝিঙে নিয়েছে 40 টাকা, বুঝতে পেরেছেন। পিয়াকে জিজ্ঞাসা করলাম কত করে ঝিঙে কেজি, বললো কত 70 না 80 টাকা কেজি। আর ওই 3 কেজি আলু। কী খাবো বন্ধুরা বলুন, কী খাবো। আর নিরামিষ রান্নায় না খরচা বেশি জানেন। আমিষ রান্নায় একটা মাছ করুন কি একটা ডিম করুন, যাই করুন হয়ে যায়, কিন্তু নিরামিষে আবার এই দেখুন 2 প্যাকেট পোস্ত 40 টাকা। তাহলে একটা ঝিঙে আলু পোস্ত তরকারি রান্না করতে গেলে কত খরচ হচ্ছে চিন্তা করুন। তা নিরামিষে বেশি খরচা না, আমিষ কম। একটা মাছ হোক, ডিম হোক, কি একটু মাংস হোক করে নিল, মানুষ হয়ে গেল। আর নিরামিষে, কারণ শুধু আলু তো আর আপনি খেতে পারবেন না, শুধু ঝিঙেও খেতে পারবেন না, যা হোক আপনাকে এইটা দিয়ে হোক কি ওটা দিয়ে হোক করতে হবে। আর নিরামিষে আর কি আছে খাওয়ার বলুন, পোস্তটাই বেশি খাওয়ার হয়। তো কিছু করার নেই, ওই নিয়ে চললাম। আর বন্ধুরা কিচ্ছু করার নেই। আর এদিকে তো সব কাজকর্ম সব পড়ে আছে। ফ্রিজটা বন্ধ করেছিলাম, এই দেখুন ফ্রিজে জল বেরিয়ে, কারণ বরফ ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম। এবার সব বরফ গলে গলে সব জল হয়ে গেছে। সারা রাত ফ্রিজ বন্ধ ছিল, রাতে বন্ধ করে দিয়েছিলাম। এইবার এই জলগুলো পরিষ্কার করি, মুছি, কী করব, কিচ্ছু করার নেই। বাসন কোসন তো মাজা হয়ে গেছে, আর এখন এইগুলোই সব পরিষ্কার করে নিই, মুছে টুচে নিই। বাসন কোসন সব মাজা হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই, এগুলোই করি।
পরিষ্কার টরিষ্কার করে। তো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনারা সকল বন্ধুরাই খুব খুব ভালো আছেন, আর আপনারা ভালো থাকুন, ভগবানের কাছে এই কামনাই করি। আর একটা কথা বন্ধুরা, ভিডিওতে কি বলবো কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ আমি যেটাই বলছি যেটাই করছি সেটাই মানে বিভিন্ন মানুষদের বিভিন্ন না কিছু কিছু মানুষদের গায়ে লাগছে। মানে আমি কোনো কথা বলতে পারবো না, না দুঃখের কথা বলতে পারবো, না সুখের কথা বলতে পারবো, কিছুই আমি বলতে পারবো না। তারা ভিডিওটা সবথেকে মেন কথা, আমাকে ভিডিও করাটাই ছেড়ে দিতে হবে, ভিডিও বানানোটাই তাদের কথা মতন আর কি। কারণ আমি ভিডিওতে যাই বলছি না কেন, যাই করছি না কেন, সেটা আমার দোষ হয়ে যাচ্ছে। আমি সেগুলো তাদেরকে বলছি, ঠিক আছে? কিন্তু সকল বন্ধুরাই আপনারা জানেন সকলেই যে এটা হলো সোশ্যাল মিডিয়া। এই কাজকর্ম দেখানো ছাড়া মানুষে কি সব কিছুই কি সত্যি বলে বা সত্যি করে বলুন? এই যে কত রকমের লেখা পোস্ট হয়, কত মানুষ অভিনয় করে এখানে ভিডিও করে, কত কিছু। তাহলে কি সেই লেখাগুলো বা সেই কথাগুলো সব কিছু কি সত্যি বলুন? কিন্তু আমি পার্টিকুলার আমি যদি ভিডিওর মধ্যে কিছু বলছি বা কিছু করছি, কিছু কিছু মানুষদের সেগুলো গায়ে লাগছে, আমি তাদেরকে বলছি, বুঝতে পেরেছেন?